হত্যার ৫ বছর পূর্ণ হলো আজকে, এবং ৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষেই মূলত আজকের স্মরণ সভা এখানে আবরার আবরার ফাহাদ স্মৃতি সংঘ মূলত এই স্মরণ সভাটির আয়োজন করেছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, এবং আবরারের সহপাঠী বড় ভাই যারা আছেন, ছোট ভাই যারা আছেন তারা রয়েছেন। তারা মূলত বলছেন যে আবরার ফাহাদকে যে কারণে হত্যা করা হয়েছিল, ভারত বিরোধী ভারতের আগ্রাসন বিরোধী অবস্থান নেয় মূলত তাকে হত্যা করা হয়েছিল। তো সেই কারণে তারা চাচ্ছেন যে ভারত বিরোধী যে আগ্রাসন বাংলাদেশে চলমান রয়েছে সেটি যাতে দূরীভূত হয়, এবং আওয়ামী লীগ সরকার নানানভাবে অরাজকতা করেছে, কোনো ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কেউ থাকলে তার উপর আক্রমণ করেছে। আসলে আমরা একটু আবরার ফাহাদের পিতা এখন কথা বলবেন। আমরা সরাসরি একটু ওনার মুখ থেকে ওনার ছেলের হারানোর যে বেদনা সেটি একটু আমরা শুনতে চাই। আবরার ফাহাদের বাবা কথা বলছেন। আজকে পলাশীর মোড়ে ৮ স্তম্ভ নির্মাণের স্মরণ সভা উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আসলে ঠিক আজকের দিনেই আবরার ফাহাদ গত বছর যেদিন মারা যায় সেদিন এই সোমবারই ছিল। আজকেও কিন্তু সেই ৭ই আগস্ট সোমবার, ৫ বছর পর এই দিনেই তাকে গত রাতে হত্যা করা হয়। তাকে এখানে তাকে 8:30 পর্যন্ত, রাত 8:30 থেকে 6 তারিখ রাত 8:30 থেকে রাত 2:30 পর্যন্ত 9 তারিখে প্রায় দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা তাকে অত্যাচার করে হত্যা করা হয়। এখন তাকে হত্যা করার পরে আমরা প্রথমে জানতে পারি ফজরের নামাজের সময় এখান থেকে একজন ফোন করলে আপনার ছেলে হচ্ছে ঢাকা মেডিকেল অসুস্থ, আপনারা চলে আসেন, কিংবা আপনাদের কেউ আছে কিনা। হ্যাঁ, তখন আমরা শোনার পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তখন আমার ছোটো ছেলে আবরার ফায়াজ, তখনও সে কিন্তু ঢাকা কলেজে লেখাপড়া করতো, ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তখন সে বাড়িতে ছিল, পূজার ছুটিতে সেও বাড়ি ছিল, তার বড় ভাই বাড়িতে ছিল ওই সময়। হ্যাঁ, রবিবারেও চলে আসলো, আসি ওই রাত্রেই তাকে ওইভাবে রুম থেকে ডেকে নিয়ে যায়। তাকে ওইভাবে তারপর তাকে বলা হলো, তখন ফেসবুকে তাকে কেউ মারা গেছে ওইভাবে। হ্যাঁ, তারপরে আমাদের আত্মীয় স্বজনে পাঠানো হলো, সে তো অনেক ইতিহাস, মানে আমাদের তো এই সুদীর্ঘ অনেক দিন গেছে। আমরা তো বিভিন্ন কোর্টে আসা যাওয়া করেছি, প্রায় 2-3 বছর, 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি। তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনও আমাদের হত্যার বিচার পাইনি। তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আগুন থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই এবং সুষ্ঠুভাবে বিচার করা হোক। আর আবরার ফাহাদ উপলক্ষে এই পলাশীর এখানে যে 8 স্তম্ভ নির্মাণ করা হবে সেটা, সেই নির্মাণটা আমি যাতে হয় সে কয়েকজনকে কামনা, মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে কামনা ব্যক্ত করছে, যাতে এটা বাধা বিপত্তি যতই আসুক যাতে এই স্তম্ভটা হয়। হ্যাঁ, আর তাছাড়া আমার আর বিশেষ কিছু, আর আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন তার স্বপ্ন যেটা ছিল সে দেখে যেটা লেগেছে কিন্তু নিজের দেশের জন্য, সে কিন্তু মানে সে তার নিজের স্বার্থের কথা কিছু বলেনি, দেশ রক্ষা করার জন্য বলেছে। সেটাই যদি তার ভুল হয়ে থাকে, হ্যাঁ, তাকে এই কারণে কোনোদিন হত্যা করতে পারে না একজন। আর আপনারা যাতে তার হত্যার যে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা স্বেচ্ছায় থাকবেন। হ্যাঁ, এই ব্যক্ত কামনা করে আমি আমার বক্তব্য